সোনা বার্থডে পার্টিতে শ্রেয়ানকে দেখে বলে, তুমি কেন এসেছো এখানে? চলে যাও এখান থেকে। শ্রেয়ান বলে, আমাকে তো দীপা আন্টি ইনভাইট করেছে। এ কথা শুনে সোনা দীপার উপর রেগে গিয়ে দীপাকে কথা শোনায় আর সমস্ত গেস্টদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সাক্ষ্যদীপবাবুর মা দীপাকে বলে, তোমার মেয়ে তো সবাইকে অপমান করতে পারে, তুমি তো শাসনই করতে পারো না। দীপা বলে, কি করে করব বলুন, আমি তো ছোটবেলা থেকে ওকে কাছেই পাইনি। সাক্ষ্যদীপবাবুর মা বলে, তুমি এক্ষুনি আমাদের সাথে বাড়িতে চলো। তারপর রাস্তায় দীপা শ্রেয়ানকে দেখে বলে, তোমাকে কে ইনভাইট করেছে? শ্রেয়ান বলে, আপনি তো আমায় ফোন করে ইনভাইট করলেন। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর দীপা মিশকাকে দেখে বলে, তুমি তিশকা নও, মিশকা তাই না? মিশকা বলে, আরে আমি তিশকা। কিন্তু দীপা কোনো কথা না শুনে মিশকাকে মারধর করতে থাকে। সেই মুহূর্তে সাক্ষ্যদীপবাবু এসে দীপাকে থামায় আর বলে, আপনি এক্ষুনি বাড়ি ফিরে চলুন। এদিকে সূর্য আর চারুর এঙ্গেজমেন্ট না হওয়ায় সোনা কাঁদতে থাকে। তখনই মিশকা এসে সোনাকে দীপার বিরুদ্ধে ওস্কায়। পাশ থেকে চারু বলে, আমি চাই না এসজির কোনো ক্ষতি হোক, তাহলে এসএস ওর কাছে ছুটে যাবে। এই বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই মিশকা সোনাকে বলে, তুমি তোমার বোনের সাথে দেখা করতে চাও? আমি দেখা করাবো। সোনা বলে, ও তো মরে গেছে আমার চোখের সামনে। তাহলে তুমি মিশকা তাই না? এ কথা শুনে মিশকা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা মিশকা রূপাকে ফোন করে বলে, তুমি এক্ষুনি নিচে এসো। রূপা বলে, মা ঘুমোচ্ছে, আমি যেতে পারবো না। মিশকা বলে, এক্ষুনি ম্যানেজ করে নিচে এসো। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর রূপা মিশকার কাছে এলে মিশকা বলে, আই এম সরি রূপা, এত রাতে তোমাকে ডেকে পাঠালাম। তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, তোমার মা আমাকে মেরেছে, আমি ওকে ছাড়বো না। এ কথা শুনে রূপা ভয় পেয়ে যায়।